নেক্সট জেন কাপ খেলার জন্য ইংল্যান্ডে গিয়েছে ইস্টবেঙ্গল। একাধিক তরুণ ফুটবলারের দিকে চোখ রাখবেন ফুটবল প্রেমীরা। নেক্সট জেন কাপের জন্য বাংলা থেকে ডাক পেয়েছেন আরও এক বাঙালি, তিনি প্রতীক মণ্ডল। ম্যাচ পরিচালনা করার জন্য ইংল্যান্ডে যাওয়ার ডাক পেয়েছেন রেফারি প্রতীক মণ্ডল। ইতিমধ্যে পৌঁছেছেন সেই দেশে। লন্ডন থেকে জানালেন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার পূর্ব অভিজ্ঞতার কথা। বাংলায় ফুটবল খেলার চলটাই বেশি, তার মধ্যেও কেউ কেউ রয়েছেন যারা ফুটবল মাঠের সঙ্গে যুক্ত থাকতে চান অন্য ভূমিকায়। প্রতীক শুরু থেকেই রেফারি হতে চেয়েছিলেন, সেই মতো এগিয়েছেন লক্ষ্যে। এখন তিনি ভারতীয় ফুটবলের অন্যতম প্রতিষ্ঠিত রেফারি। ঘরোয়া ফুটবল ছাড়াও ইন্ডিয়ান সুপার লিগ খেলার নিয়মিত। ভারত থেকে দুজন রেফারিকে নেক্সট জেন কাপের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, একজন প্রতীক মণ্ডল, অন্যজন রাহুল গুপ্তা। প্রতীক জানিয়েছেন, ভারতীয় ফুটবল আর ইংল্যান্ডের ফুটবলের মধ্যে অনেক পার্থক্য। আমরা এখানে এসে অনেক কিছু শিখতে পারবো। এখানকার রেফারিরা কিভাবে ম্যাচ খেলান, ফুটবল প্রযুক্তি সম্পর্কে আরও ভালো করে জানতে পারবো। আন্তর্জাতিক ফুটবলে এখনও ঢালাও প্রযুক্তি আর নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার জন্য এসেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ভারতীয় ফুটবলে VAR এখনও আসেনি। প্রতীক এই ব্যাপারে বললেন, আমরা এখনও VAR প্রযুক্তি ব্যবহার করিনি। এখানে এসে সেটাও নিজের চোখে দেখার সুযোগ পাবো। আশা করছি ম্যাচের আগে আমাদের প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। সুন্দরবনের মিনাখা ব্লকের বামনপুকুর থেকে আন্তর্জাতিক ফুটবল মঞ্চে পৌঁছে গিয়েছেন প্রতীক। ইংল্যান্ডে গিয়ে রেফারিং করানোর কথা তরুণ বয়সে ভাবতেও পারতেন না। হাওয়ার্ড ওয়েবকে দেখতেন, সেই হাওয়ার্ড ওয়েবের ইংল্যান্ডে কর্মসূত্রে গিয়েছেন প্রতীক। টেলিভিশনের পর্দায় যাকে দেখে ভালো লাগা, সেই তার শহরে গিয়ে দায়িত্ব পালন করার স্বপ্ন পূরণের মতো। শুধু ওয়েব নন, প্রাঞ্জল ব্যানার্জি, সন্তোষ কুমারদের দেখে কেরিয়ারে এগিয়েছিলেন প্রতীক মণ্ডল। 34 বছর বয়সী প্রতীক রেফারি হিসেবে নিজেকে আরও উন্নত করতে চান। ভারতীয় ফুটবলে রেফারির মান নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে, বিতর্ক হয়। প্রতীক সেই ব্যাপারে জানিয়েছেন, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আরও বেশি সজাগ থাকতে হয়। ইংল্যান্ডে গিয়ে রেফারিং সম্পর্কে আরও জ্ঞান আহরণ করতে চাইছেন প্রতীক। কোন ঘটনার ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নেওয়া অধিক যুক্তিগ্রাহ্য সেটা বুঝে নিতে চাইছেন তিনি। কলকাতা 24/7